এবার সেই ক্ষেত্রে আপনাদের কাছে যে রয়েছে তাতে কিন্তু মামলা করার মতো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমরা ধরে নিব যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার দিকে যাচ্ছে কমিশন? আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9, হ্যাঁ আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় না। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয় ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। টিম না তো, আপনি তো দুদকের মুখপাত্র, আপনি বলবেন তো আমাদের। আমরা করবো না, টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুদকে এসে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছে, দুদক আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটাকে কমিশন গ্রহণ করবে কিনা? যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলার, আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবে, তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছে তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে, সময় আছে। নাকি উনি বলছেন যে সবকিছু আসলে ঠিকই আছে? আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবে। তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন, সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছে।